শিরিনকে উচিত শিক্ষা দিয়ে সংযুক্তার খবর বার করলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল অবাক হয়ে গেছে দেখে মৈনাকের গুলি লেগে গেছে, কিন্তু মৈনাক কাউকেই সেই কথা জানতে পর্যন্ত দেয়নি। তাহলে গুন্ডাগুলোকে ধরা যেত না, গুন্ডাগুলোর পেট থেকে সত্যি কথা বার করা যেত না। গুন্ডাগুলো মারতে এসেছিল পুরো বসু পরিবারকে, কিন্তু মারতে পারেনি, মেরেছে শুধুমাত্র মৈনাককে। মৈনাক অনেকক্ষণ ধরে পেট চেপে বসে আছে, কারণ তার গুলিটা পেটেই লেগেছিল। এরপরেই পারুলরা এসে দেখে মৈনাক বলে যে তার শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, কারণ তার গুলি লেগেছে। আর এটা দেখার পরেই পারুল বলে এক্ষুনি দাদাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তারপর গুন্ডাগুলোকে বেধড়ক মার মেরে মুখ থেকে সত্যি কথা বার করার চেষ্টা করে। আর যেই সত্যি শুনে বোঝাই যায় সংযুক্তার কাজ এটা। পারুল তো প্রচণ্ড রেগে যায় আর বলে আমার হাত থেকে এবারে সংযুক্তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এবার ওই সংযুক্তার অবস্থা আমি খারাপ করেই ছাড়ব। রাতারাতি রীতিমতো ভর্তি করে দেওয়া হয় মৈনাককে। তারপর অবস্থা মৈনাকের অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন এদিকে তরিতাও খুব চিন্তা করতে থাকে মৈনাকের মা, আর বলে আমার ছেলেটা বাঁচবে তো, ওর কোনো ক্ষতি হবে না তো? তখন সবাই বলে এসব কী বলছো, আমাদের মৈনাকের কিচ্ছু হবে না। ঠিক তখনই পারুল বলে দাদা পেটে হাত দিয়ে অনেকক্ষণ চেপে বসেছিল যাতে গুন্ডাগুলোকে আমরা মেরে সত্যি কথা বার করতে পারি। কেন দাদা, কেন তুমি এতটা সহ্য করলে? তখনই রেগে গেছে মৈনাকের মা আর বলে আমার ছেলেটা সব জায়গায় মহৎগিরি দেখাতে গেছে। আর এই মেয়েটা, এই পারুল মেয়েটা যেখানেই থাকবে সেখানেই একটা গন্ডগোল করবে। এই জন্যই এই মেয়েটাকে আমার দিদি মেনে নিতে পারেনি, আর একে আমিও আর মানতে পারছি না। ঠাম্মি বলে ওকে কেন দুষছো, ও কি করেছে? কেউ বা কারা এসে যদি এলোপাথারি গুলি চালায় তার দায়ভার কখনো কি পারুল দিদি নিতে পারে? তখনই পারুল বলে থাক ঠাম্মি, আজকে তো কাকিমার কথা শোনানোর একদমই উচিত কাজ আছে আজকে, কারণ আমি তো অন্যায় করেছি। তবে আমি কথা দিচ্ছি যে বা যারা আমার দাদার এই অবস্থা করেছে আমি তাদেরকে কখনোই ছাড়বো না। তাদেরকে উচিত শিক্ষা আমি দিয়ে তবেই ছাড়বো। তোমরা একদম চিন্তা করো না, আগে শুধু জানতে পারি দাদা ঠিক আছে কিনা। এরপরেই অপারেশন হয়ে যায়। ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আসতেই পারুল তখন জিজ্ঞেস করে ডাক্তারবাবু দাদা কেমন আছে, সব ঠিক আছে তো? ডাক্তারবাবু বলে হ্যাঁ, উনি এখন আউট অফ ডেঞ্জার, আর কোনো ক্ষতি হবে না, একটু রেস্ট নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু এখন একটু সময়ের অপেক্ষা। পারুল বলে থ্যাংক গড যে আমার দাদা সুস্থ আছে। এরপরেই সবাই জিজ্ঞেস করে আচ্ছা ওকে কি এখনই বেডে দেওয়া হবে? ডাক্তারবাবু বলে হ্যাঁ, এক্ষুনি বেডে দেওয়া হবে। মৈনাককে বেডে দিয়ে দিয়েছে। তারপরেই পারুল আর রায়ান চলে গেছে কথা বলতে। পারুল তখন বলে দাদা, আমার ওপরে তোমার খুব রাগ বলো, আজকে আমার জন্যই তো তোমার এই অবস্থা হয়েছে। মৈনাক বলে ধুর পারুল, কি বলো না তুমি? দেখো আমরা সবাই বসু বাড়ির অংশ, আর আমার কারোর প্রতি কোনো রাগ নেই। তুমি এমন একজন যার প্রতি রাগ করে থাকাই যায় না। তুমি আমাকে নিয়ে ভেবো না। ওই সংযুক্তা, ওকে জব্দ করার প্ল্যান করো। ও বারবার আমাদের বসু পরিবারকে বিপদে ফেলার চেষ্টা করছে, তাই ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। পারুল তখন বলে তুমি চিন্তা করো না, আমি আছি, আমি সবটা সামলে নেব, তোমরা শুধু আমার ওপর একটু ভরসা রাখো। এর মধ্যেই সংযুক্তা ফোন করেছে শিরিনকে আর বলে শোনো শিরিন, আমি বসু বাড়ির ওপর একটা অ্যাটাক করেছি, আর যতদূর শুনলাম যে ওই মৈনাক অর্থাৎ রায়ানের দাদা গুলি খেয়েছে, হসপিটালে ভর্তি। তখনই শিরিন বলে ম্যাডাম আমি জানতাম যে এই কাজটা আপনারই হবে, আপনি এত সাহসিকতার একটা কাজ করতে পারেন। এরপরে সংযুক্তা বলে আমার টিকিটাও তো পাবে না পারুল, কিন্তু তোমাকে সবার আগে জিজ্ঞেস করবে, তুমি কিন্তু কোনোভাবেই মুখ খুলবে না। বুঝতে পারছো তো আমি ঠিক কী বলছি? শিরিন তখন বলে সবটাই বুঝতে পারছি ম্যাডাম, আপনি বলুন না কি বলবেন। সংযুক্তা বলে কোনোভাবেই যেন পারুল তোমার কাছ থেকে এই কথাটা বার করতে না পারে যে আমি কোথায়, এইটুকুই তোমাকে খেয়াল রাখতে হবে। শিরিন বলে চিন্তা করবেন না, ও যেমন আপনার শত্রু ঠিক সেইভাবে ও আমারও শত্রু, ওকে আমি কোনোভাবেই সত্যিটা বলবো না, নিশ্চিন্তে থাকুন। এই বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে ফোন কাটা মাত্রই শিরিন দেখে পারুল আর রায়ান তার সামনেই দাঁড়িয়ে আছে। এদিকে শিরিন নিজের সাথে বাউন্সার লাগিয়েছে,
বডিগার্ড লাগিয়েছে যাতে পট করে কোনো ক্ষতি করতে না পারে পারুল। ঠিক সেই মুহূর্তেই পারুল বলে, কি রে, আমাকে দেখে মনে হচ্ছে একটু ভয় পেয়ে গেলি, সব ঠিক আছে তো? শিরিন তখন বলে, তোকে দেখে ভয় পেতে যাব কেন? তুই বাঘনা ভাল্লুক যে তোকে দেখে ভয় পাবো? কি ভাবছিসটা কি তুই? এরপর পারুল বলে, তুই এই বাউন্সারদের রেখেছিস কেন? এরপরই শিরিন বাউন্সারকে দিয়ে অ্যাটাক করাতে চায় পারুল আর রায়ানের ওপর। পারুল আর রায়ান দুজনেই বডিগার্ডদের বিভৎস মার মেরে সাইড করে দেয়। এরপর ধরেছে শিরিনকে আর বলে, বল সংযুক্তা কোথায় রয়েছে? জানি আমি, সবটা তুই জানিস, ভালোই ভালোই মুখ খুলে দে, তাহলে বেঁচে যাবি। আর যদি মুখ না খুলিস তাহলে সংযুক্তার জন্য তোকে শহীদ হতে হবে। এবার তুই বল কি করবি? শিরিন বলে, দেখ, তোর আগে থেকে আমি বসু পরিবারকে চিনি, বসু পরিবারে যাতায়াত করি, আমি বসু পরিবারের কাউকে শেষ করতে পারি তোর এটা মনে হয়? আমি এসব কিচ্ছু করিনি। পারুল বলে, জানি আমি তুই এসব কিছু করিসনি, সেটা আমি খুব ভালো মতন জানি, কিন্তু আমার প্রশ্নটা অন্য। প্রশ্নটা হচ্ছে সংযুক্তা কোথায় রয়েছে আমাকে বলে দে। কিন্তু শিরিন কোনোভাবেই বলতে চায় না। এরপর পারুল বলে, তুই যদি না বলিস তাহলে কিন্তু তোর অবস্থা আমি খুব খারাপ করে দেব। কিন্তু শিরিন এরপর উল্টে পারুলকে ভয় দেখাতে থাকে আর বলে, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। রায়ান তখন বলে, ছেড়ে দে পারুল, পারুল ও কিছু করে দেবে নিজের। পারুল তখন বলে, এই রায়ান, তুই চুপ কর তো, তোর মনে হয় ও কিছু করবে? ও কখনোই কিছু করতে পারে না, সেই বিশ্বাস আমাদের আছে। এরপরে শিরিনকে হাতে নাতে ধরে আর তারপরেই বেধড়ক মার মারতে শুরু করে পারুল। তখন শিরিন বলে, তুই এইভাবে আমার গায়ে হাত তুলতে পারিস না পারুল, তোর কোনো অধিকার নেই এইভাবে আমার গায়ে হাত তোলার। পারুল তখন বলে, অবশ্যই আছে, তোর জন্য আমার দাদা হসপিটালের বেডে শুয়ে কষ্ট পাচ্ছে, আর আমি তোকে ছেড়ে দেব? তুই শুধু বলে দে সংযুক্তা কোথায় রয়েছে। কিন্তু শিরিন কোনোভাবেই মুখ খুলতে চায়ই না। তারপরে পারুল ঠিক করে ওকে দিয়ে এইভাবে মুখ খোলানো সম্ভব নয়, ওকে এমন ট্রিটমেন্ট করতে হবে যাতে ও মুখ খুলতে বাধ্য হয়। তখনই রায়ান বলে, পারুল তুই ছেড়ে দে, বাড়াবাড়ি করিস না, ভালো মন্দ কিছু হয়ে গেলে কিন্তু তুই ফেঁসে যাবি। তখনই শিরিন বলে, রায়ান তুই পারুলকে আটকা। কিন্তু পারুল রীতিমতো ওপর থেকে শিরিনকে নিচে ফেলে দেওয়ার ভয় দেখাতে শুরু করে দেয় আর বলে, হাতটা ছেড়ে দিলেই কিন্তু তুই শেষ। এবার তুই বল, সংযুক্তার জন্য নিজেকে শেষ হতে দেখবি? এরপর শিরিন বলে, না না, আমি বলছি সংযুক্তা ম্যাডাম ঠিক কোথায় রয়েছে। এরপরেই সংযুক্তা কোথায় রয়েছে সেই খবরটা পারুলকে জানিয়ে দেয় শিরিন। আর পারুল তখন বলে, মোকাবিলা এবার সামনে থেকে হবে সংযুক্তা সেন, অনেক হয়েছে, আপনি আমার পরিবারের দিকে, আমার দিকে, রায়ানের দিকে হাত বাড়িয়েছেন তো, এরপর দেখবেন আমি আপনার ঠিক কী অবস্থাটা করি।